এই যেমন ইসকন যে কাণ্ডটা ঘটালো চিটাগাঙ্গের বুকে, ঘটানোর পরে পুরো বাংলাদেশ এই পরিমাণ উত্তেজিত হয়েছিল যে শুধু যদি ইসলামপন্থীরা হুজুররা একটু উস্কানি দিত, ওদের নাম নিশানও বাংলার জমি থেকে হারিয়ে। ওই সময় ওরাও বুঝতে পেরেছে, সরকারও বুঝতে পেরেছে যে এখন পুরো পরিস্থিতি একটা দলে নিয়ন্ত্রণ করতে পারে, তারা হলো ইসলামিক লিডাররা, এই ওলামায়ে কেরামরা। তারা যদি জাতিকে শান্ত থাকতে বলে, তারা যদি সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার ব্যাপারে যদি পরামর্শ দেয়, তবেই শান্ত থাকা সম্ভব। না হলে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, সরকারি বিবৃতি দিয়ে কিছুতেই জাতির এই ক্ষোভ থামানো যাবে না, যাবে না। আপনি একটাবার চিন্তা করেন, এই শহীদ সাইফুল ইসলাম আলী সাধারণ একজন ব্যক্তি, যে কোনো আলেমও না, যে কোনো পাবলিক ফিগারও না, যে কোনো সেলিব্রিটিও না, যে কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বও না, এইরকম সাধারণ একজন মানুষ, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ কি কপাল দিয়েছে তাকে। আরে লক্ষ লক্ষ মানুষ ভিড় লাগিয়েছে তার জানাজায় শরীক হয়ে একটু বরকত নিবে বলে। আরে এই কপাল কয়জনের হয়? এই কপাল তো অনেক হুজুর মানুষের হয় না, যে লাখ মানুষ তার জানাজায় একত্র হবে। এমনকি রাজনৈতিক নেতা কয়জনের হয়? টাকা দিয়েও পারবেন না, টাকা দিয়েও পারবেন না এমন এক জানাজার ব্যবস্থা করতে, যেখানে হাজার হাজার হাফেজ কোরআন আছে, হাজার হাজার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেম দ্বীন আছে। আরে এই কপাল কি যেন তেন কপাল নাকি? এই সবাই যখন দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, শেষ পর্যন্ত এই দোয়াটা করবে, আল্লাহ কি একজনের দোয়া কবুল করবে না? আল্লাহ কি কারো দোয়ার উসিলায় বান্দাকে মাফ করবে না? কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেনই করবেন। কি কপাল! শুধু যারা জানাজায় গিয়েছে তারা না, পুরো বাংলাদেশ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছে। কেউ ওই দিনই, কেউ শুক্রবার জুম্মা নামাজের পরে আন্দোলনে নেমেছে, নেমেই শেষ না। আবরার ফাহাদের নাম যেমন অমর হয়ে আছে, ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশ থাকবে এই মাজলুম ভাইটার নাম অমর হয়ে থাকবে। তাহলে এই যে একটা কাণ্ড ঘটলো, সরকারও ভালো করে বুঝতে পেরেছিল যে হুজুরদের হাতে এখন বাকি পরিস্থিতি আছে। এজন্য এদিকে কি হয়েছে আমি জানি না, কাউরে এরপর আমার আশা হয়নি, আজই প্রথম। কিন্তু অন্য কয়েকটা জায়গায় এই ঘটনার পর যেই যেই জেলায়, যেই যেই থানায় গিয়েছি, কমন কারগুজারি ঘটনার পরেই, কোনোটা জুমার দিনের আগেই, কোনোটা পরেই, বড় বড় হুজুর যাদের কথা সবাই শোনে, নেতৃস্থানীয় পর্যায়ে ডিসি অফিসে নিয়ে, এসপি অফিসে নিয়ে, বা এনএসআই পক্ষ থেকে কল দিয়ে শুধু রিকোয়েস্ট আর রিকোয়েস্ট, হুজুর পাবলিককে একটু থামান, না হলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে। মানুষ যে হারে খেপা খেপেছে, একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। আমি চিন্তা করি, বিপদে পড়লে যেভাবে খালি হুজুর হুজুর করে, সারা বছর যদি হুজুরদের পরামর্শ এভাবে নিয়ে চলতে পারতো, আজকে ল্যাস গুটে এভাবে পালন লাগতো। জুলাই আন্দোলনের সময় হুজুরদেরকে নিয়ে নিয়ে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, কখনো ধর্মমন্ত্রীর বাসায় বারবার মিটিং করেছে। একটাই শুধু অনুরোধ, হুজুর আমরা আর পাচ্ছি না, পুলিশও ফেল করছে, আর্মিও ঠিকভাবে ফাংশন করছে না, কথা শুনছে না, রাষ্ট্রের কোন অর্গানকে কাজে লাগাতে পারছি না, এবার আপনারাই শেষ ভরসার আশ্রয়স্থল, প্রয়োজনে ইন্টারনেট চালু করে দেই, আপনারা একটু বিবৃতি প্রচার করেন, কারণ আপনারা শীর্ষ আলেমরা ঠান্ডা হতে বললে যাতে আপনাদের কথা ফেলে দেবে না। কিন্তু ওই কথা কে শুনবে আর ওই পরামর্শ কে আমলে নেবে? তো যার কারণে দেখা যায় বিপদে পড়লে যেমন হুজুরদের কাজে লাগে, আমাদের বাঙালিদের হালত হয়েছে এমন, কোরআন পড়বে না, জানবে না, বুঝবে না, হালালকে হালাল মানবে না, হারামকে হারাম মানবে না, মা অসুস্থ, লাগা খতমে কোরআন, আরে বিদেশের ভিসা হচ্ছে না, হুজুর একটু দেন না খতমে কোরআনের ব্যবস্থা করে, মানে এর হেদায়েত তো নিবে না, কিন্তু বরকত থেকে আবার মাহরুম হবে না, মানে মুখ্য বিষয় বানিয়ে ফেলেছে এক্সট্রা ফিচারটা, মূল বিষয়টা বাদ।